বাদর আয়াত আল্লাহ ফরমাইতরা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুব মনোযোগ দিয়া নামাজ খান পড়ে। খুশুর সাথে নামাজ পড়া বারো খুব সুন্দর নম্র রইত, বিত্তর আল্লাহ মুখা রইত। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব সহকারে নামাজ শিখাইছেন সাহাবায়ে কেরামরে, এবং ফরমাইছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যারা নামাজ পড়িও ওলা তুমি তেন পড়িও। কত সময় উবাইলাম, কত সময় উন্দ হইলাম, তো একটা এক্সারসাইজ নিকল গিয়া। যদি এটারে আপনি নামাজ বানাইতে হয় যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জেলা পড়িছেন এবং জেলা ফরমাইয়া গেছেন, ওলা আমরা পড়া লাগে। ইলা পড়া কিলা 12 আদব আছে। আপনি খাড়া হইতা কিলা, কোন মুখা খাড়া হইতা, কি পজিশনে খাড়া হইতা, আত কিলা রইত, ফাও কিলা রইত, চোখ কোনবাই রইত, সারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা না হইলে খুশু হইতো নাই। এবং আপনার দিলখান এই সময় আল্লাহর মুখে রইত, আপনি খাড়া হইছেন আল্লাহর সামনে। নমাজ সম্পর্কে রাসূলুল্লাহ ওলা বুঝাইছেন যে ও নমাজি, তুমি খেয়াল রাখিও ওয়ান্তা তুনাজি রব্বাকা, তুমি তোমার আল্লাহ লগে খানে খানে মাত্রায়। বুখারী শরীফের হাদিস, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, আমরা পয়লা আলহামদুলিল্লাহ সূরা যখন পড়ি, আল্লাহ জবাব দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ কইন আমার বান্দায় আমার তারিফ করলো। আর রহমানির রহিম ওলা আল্লাহ জবাব দেন, মালিক ইয়াউমিদ্দিন জবাব দেন। এটা সারা আমার হক বান্দায় আদায় করে। এরপরে আপনি যখন পড়িবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ একমাত্র তোমারও ইবাদত করি আর তোমার কাছ থেকে সাহায্য চাই। আল্লাহ ফরমাইন ই আয়াতর অর্ধেক আমার হক, অর্ধার বন্দার হক। ইবাদত করার যে আমার হইছে এটা আমি কবুল করতাম, আমার হক তার কাছে ভাবনার, আর সাহায্য যে কেবল আমার কাছে স্যার এটা তার হক, আমার কাছে তো হইতো। এরপরে আপনি যে পড়িলে আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমারে সিধা পথ দেখাইও। আল্লাহ ফরমাইন তুই পাইবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তুই পাইবে। তে নামাজও খাড়া হইলে আল্লাহ লগে আমার বাতচিত চলে। অন্তত জানে আমি হুনাইয়ার, আর তাই হুনরা জবাব দিতরা আমার খানে যদিও না শুনি, ও মনের বাপটা লইয়া নামাজ পড়লে ও আপনার দিলে এমনি খুশি হইব। উলামায়ে কেরামে ইমাম হলে নমাজের ফর্মুলা বাতাইতে কুরআন শরীফের আয়াত দিয়া বাতাইছেন যে একজন মানুষ তাকবীরে তাহরিমা পড়িয়া তাহরিমা বান্দার পরে সালাম পিরানির আগ পর্যন্ত তার দিল আল্লাহ ছাড়া আর কেউর কথা আইতো না। সাহাবগণ নামাজ বড় কঠিন জিনিস। আমরা সহজ থাকি সহজ মনে করি, রোজা কঠিন মনে করি, যাকাত কঠিন মনে করি। আসলে সব থেকে কঠিন হইল নামাজ পড়া। ওই যে মাগরিবের নামাজ পড়লাম, 3 রাকাত 2 রাকাত পড়লাম, আমি তো এখানে মজবুত ইয়া হওয়ার উপায় নাই যে সালাম পেরানির আগ পর্যন্ত এক আল্লাহ ছাড়া আর কেউর কথা আমার মনে আইসে না। ইলা আমি মনে হয় আমার এখন দুর্বল আরো আপনার আরো মুক্ত আছেন, তার কারণ আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন যে বন্দার মুমিন হলোর সর্বপ্রধান সম্পর্ক হইল নমাজ দিয়ে আল্লাহ লগে। শয়তানে ও সময় আইয়া মন নানানতা ফেলাই দিয়ে তারে আল্লাহ কৌশল দিয়েছেন আগলা তনে ফেলাইতে পারে। ফরমাইছেন এই সময় আইয়া কয় উস্কুর কাজা ওতা মনে কর, হতা মনে কর, হতা মনে কর, ও আমার আর মনে করাই দিলাই। এমন এক ব্যবস্থা আল্লাহ তারে দিছেন আগলা তাকিয়া আমার মনও ডালি দিতে পারে। এইখান থেকে বাসবার উপায় আছে। তো বুজুর্গ হলে লেখছেন দিল ভাতারে যাইব আপনি চট করে ভিড়াই লিতে, আবার যাইব চট করে ভিড়াই লিতে, মনে মনে লজ্জাবোধ করতায় যে আল্লাহ আমার ব্যাস চাইয়া খাড়া, আমি যেটা পড়ি আর সারা হুন্দ্রা আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আল্লাহরে যদি নাও দেখি এই শক্তি আমার ভিতরে আয় না, আল্লাহ আমারে দেখতরা, এখানে কোনো সন্দেহ আসেনি। রাসূলুল্লাহ ইল্লা ফরমাইলা খানে একটা ছেলে তার বাবার সামনে যে কাম করতে পারতো না একলা গিয়ে পারবো, এক ছাত্র তার উস্তাদর সামনে এই কাম করতো না যে একলা একটা করতে, বইতে জুইতে বইব, লড়িতেও
বুঝে লড়বো, মারতে বুঝে মাতবো, হাসানানি। আমার দিল যদি বদ্ধ পরিকর লইয়া বই আর এখান নইলে আমার ইমান হইতো না যে আল্লাহ দেখরা আমি কিলা বইছি, ও হুনরা আমি কিলা হলিয়ার। এখন যদি আমার দিল আল্লাহ মুখা না থাকে, তার আল্লাহ লগর হানাহানি করার মানা কোনটা হইল নি? আল্লাহরে এক এক কথা হইলাম, আল্লাহ জবাব দিলে এখানে হইল নি বেগা বকল ওর না। এর কারণে ও ওলা মন বানাইবার লাগে আমরা চেষ্টা করতাম, একদিনে হইছে না, আরো করতাম আরো করতাম আরো করতাম। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বা আরো বুজুর্গ হলে লেসন, আপনি রাইত সময় হইলে 2 রেখাত খালি নফল নমাজ পড়তা, ফাক্কা মন লইয়া যে আল্লাহ ছাড়া আর কেউর কথা মনে আইতো না। এর মাঝে দেখবা 1 রেখাত পড়ি লিছেন কি আরো বেশ পড়লিছেন, আখতা কুন্তার কথা মনে হচ্ছে। নমাজ ঘুরাইলা, সালাম ফিরাইয়া কয়েকবার ইস্তেগফার পড়তা, আল্লাহর কাছে মাফি চেয়ে আবার মন রে ফাক্কা করিয়া যে ইভিরার মন কোনো ভাই যাইতে না। ওলা প্রশিক্ষণ কিতাব লেখছেন যে নমাজ রে বানাইবার লাগি ওলা চেষ্টা করতে রইতাম, বা নমাজও মন জ্বালা লাগে ওলা আবিজাবি থেকে হরিয়া রইতাম। এই নমাজ হইল ইমানের হেফাজতের সকল ফয়লাকুর ব্যবস্থা। যদি কোনো আল্লাহর বন্দা মুমিনে নমাজ পড়েন না, ক্রমশ ইমান দুর্বল হয়ে যাব। মৌত পর্যন্ত যদি পড়েন না, যে কোনো কোনো হাদিসও আছে যে জীবনে কোনোদিন যে ব্যক্তি নমাজ পড়ছে না আর মারা গেছে, এই ব্যক্তি চেষ্টা করলে দারো বই আরো 2 জনে পড়লেও মুখ বা কলিমা আইত না। আল্লাহ আমরা রেফানা দেব। তার কারণ ইমান তো আমরা কলবের ভিতরে রাখা নানি। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এই কলবতনে বারইয়া যে মুখ আইতো, এই শক্তি ইমানের থাকতো নাই সারা জীবন বেনমাজি থাকার কারণে। এর কারণে ইলা ব্যক্তির মুখ বা কলিমা আইতো না, ইমান দুর্বল হয়েছে। তাই এই দলিল মতো ইমানের হেফাজতর সকল ফয়লা ব্যবস্থা হইল নিয়মিতভাবে নমাজ হয়। ইমান হইল ইমানের, নমাজ হইল ইমানের হেফাজতের ব্যবস্থা, নমাজ হইল ইমানের মজবুত হওয়ার ব্যবস্থা, নমাজ হইল ইমানের উন্নতি করার ব্যবস্থা। আর খাস করি একটা কথা হই, আল্লাহর জাতে পাকের লগে আমরা রুহের এক সম্পর্ক, কোন থাকতেও হইলা রুহে ইমান আনছে, ও রুহ আমার ভিতরে হারাই লইছে, আর এর হলে আমার নাম মুমিন হইছে, আমি তাকছি হলাম। কিন্তু আল্লাহ লগর সম্পর্ক রে দুয়ারলে নবায়ন না করলে, মেরামত না করলে সম্পর্ক এমনি করে দুর্বল হয়ে যায়। রব্বুল আলামিনে দেখছেন যে সারাদিন যদি আমার দিয়ে না আমার বন্দাকে আমার বান্দি বইরে, এগুলো সংসার তো আর চলত না। অথচ সংসারী জীবনযাপনের লাগে দুনিয়াতে আমি মানুষরে পাঠাইছি। অন্তত 24 ঘন্টার মাঝে কিছু সময় ও হামল লাগি আল্লাহ রিজার্ভ করে দিলেছেন। 5 ওয়াক্ত রোজ আমি নমাজ পড়তাম, এই 5 ওয়াক্তর নমাজও লাগিয়ে আনলে আপনার বার ভিতরের সম্পর্ক এক আল্লাহ ছাড়া আর কেউর লগে রইত না। যার ফলে আপনার ইমানের মাঝে যে দুর্বলতা আইছে, ই দুর্বলতা খাটি জীবকে আরো কত হইল বাদে আরো একটা আইল, আরো কত সময় পরে আরো একটা আইল। আর এই 5 ওয়াক্ত নমাজ পড়লে আপনার ইমান কিছু সংখ্যক দুর্বল ওই যায়, যদি বাদগামে এই দুর্বলতা খাটি যায়। এর কারণে হাদিস শরীফ আছে নমাজের দ্বারা গুনাহ মাফ। ফরমাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে, তোমার তানরে কিলা বুঝাইতাম বা সাহাবায়ে কেরাম রে, বুঝো আল্লাহ তোমার তান খিউরুর বাড়ির দ্বারা যদি নদী থাকে, আর রোজ 5 বার নদীত পড়িয়া গোসল করো বালা করি, শরীরও ময়ল থাকবো নি? জবাব দিলা হলে ইয়া রাসূলুল্লাহ থাকতো নাই। ফরমাইলা 5 ওয়াক্ত নমাজ রে ওলা বুঝো, তুমি তাই তুড়াতুড়ির দুষ্টুরি কোনটা হরিলাও, আর নমাজ খান নিয়মিত ভাবে তুমি তাই হরিলাও, এটা আল্লাহ তাআলা মাফ করে দিলে, তুমি যেন সাফ হয়ে যাবে। অন্য হাদিসও আছে আগর রক্তর নমাজের বাজে বাদর রক্তর আগে যদি আপনি আল্লাহর কাছে কোনো দোষ করিলেন, আর বাদর রক্তর নমাজ নিয়মিত ভাবে আপনি পড়িলেন, যে খুশু দিল তাক্ত খুশুই লইয়া, জেলা শরীরে জুকাইয়া মাথারে মাটিত লাগাইয়া আপনি নথি স্বীকার করলা, ওই সময় মনরেও যদি ওলা বানাইলেন, ই অক্তর আগর অক্তর বাদর গুনাহ সারা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কারণ আল্লাহ তাআলা বন্দায় দুষ করার পরে যদি নত হয়ে যায়,
জাহিরি বাতিনি দুদিকে নত হয়ে যায় গিয়া, শারীরিক মানসিক দিক দিয়া, তে আল্লাহ তাআলা তারে মাফ করে দিলেন। এর দ্বারা আমরা ভাইলাম যে নমাজের দ্বারা আল্লাহ লগর সম্পর্ক কিছু দুর্বল হয়ে গেলে নমাজের দ্বারা এটা আবার রিপেয়ারিং হয়ে যায়। আবার মিসাল বুঝাইবার লাগে হইয়ার, আপনি হনো আল্লাহ করতে করতে মোবাইলও চার্জ কমি যায়, চার্জ না থাকলে আপনার মাছ যাইতো না আইতো না। ও ফার্স্টবার যে আমরা নমাজ পড়ি, আমরা রুহের চার্জিং হয়, এর দ্বারা আল্লাহর সাথে আমরা সম্পর্ক মজবুত হয়। এর কারণে হইলাম যে নমাজ হইল ইমানের হেফাজতর 1 নম্বর ব্যবস্থা। আরো কাম আছে, এই ব্যবস্থায় আমরা ইমান মজবুত হয়, গুনাহ মাফ হয়। আল্লাহ তাআলা যত ইবাদতের হুকুম দিয়েছেন সাবল, সবটা ইবাদতের 1 নম্বর উপকারিতা বা ফায়দা গুনাহ মাফ হয়। নমাজ খানে ওযু পড়লে আপনার গুনাহ মাফ হয়। হাদিস শরীফ আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, কেউ যদি ঠিকঠাক মতো ওযু করে, তে যে অঙ্গ দইব এই অঙ্গর দ্বারা যে গুনাহ হইছে এই সময় দইয়া পড়ে যাবে। লগে লগে গুনার কারণে কলব একটা খালা দাগ পড়ে, আপনি নিয়মিত ওযু করেন যদি আর নমাজ পড়িলেন, আপনার অঙ্গর গুনাহ মাফ হয়ে যাব, এবং যে এর রিঅ্যাকশনে কলবর মাঝে যে খালা দাগ পড়ছে ওটা ওয়াশ হয়ে যাব। এই নমাজের দ্বারা, আল্লাহরে সিজদা করার দ্বারা